অনেকে বলে আগে হুজুররা ভালো ছিল, তারা বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়লে সঙ্গে সঙ্গে বৃষ্টি হতো, এখন আর হয় না। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হওয়া কি ব্যক্তির ভালো হওয়ার নিদর্শন? প্রথম কথা হলো যে এটা তো সন্দেহাতীতভাবে সত্য যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার সালাত আদায় করেছেন এবং সেই ইস্তেসকার সালাতরত অবস্থাতে বৃষ্টি নাজিল হয়েছে এবং আ পৃথিবীতে আমাদের দেশেই বিভিন্ন সময় ইস্তেসকার সালাত চলাকালীন সময় বৃষ্টি নাজিল হওয়ার বহু ঘটনা আমাদের জানা আছে। কিন্তু সেই সাথে এরকম বহু ঘটনাও ছিল ইসলামের ইতিহাসে সোনালী যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত যে ইস্তেসকার সালাত আদায় করেছে আর তৎক্ষণাৎ বৃষ্টি আসেনি। আসলে বৃষ্টি দেওয়া না দেওয়া সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারাধীন বিষয়। আমাদের কাজ হলো ইস্তেসকা সালাত আদায় করা, বৃষ্টি প্রার্থনা করা। আমরা প্রার্থনা করলে সেই প্রার্থনা যদি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন সন্দেহাতীতভাবে সেটি আমাদের জন্য কাঙ্ক্ষিত ভালো। আর যদি সঙ্গে সঙ্গে কবুল নাও করেন তাহলে সেক্ষেত্রে সেটা দেখে সবসময় ব্যক্তির ভালো মানুষ মন্দ মানুষ হওয়ার এই যোগ বিয়োগ টানা যাবে না। কারণ আমরা জানি আল্লাহর অনেক প্রিয় বান্দাদের অনেক চাওয়া আল্লাহ তাআলা তৎক্ষণাৎ কবুল করেননি। অনেক চাওয়া আল্লাহ তাআলার কাছে তারা নিবেদন করেছেন, সেগুলো সবগুলোই তৎক্ষণাৎ পূরণ হয়নি। এরকম বহু ঘটনা আল্লাহ তাআলার নেককার বান্দাগণ পূর্বসূরিগণদের মধ্যে ছিল ও ভুরি, ভুরি এরকম ঘটনা পাওয়া যায়। তাহলে বোঝা গেল যে এটা দিয়ে ব্যক্তির ভালো হওয়া মন্দ হওয়া মানে প্রমাণ করা যায় না। তবে এটা ঠিক যে দোয়া কবুল হয়ে যাওয়া, যেকোনো দোয়া করার পর কবুল হয়ে যাওয়া এটাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। যাদের দোয়া কবুল হয়ে যায় তারা নিঃসন্দেহে আল্লাহ তাআলার নেককার বান্দা। তো বৃষ্টির ক্ষেত্রে কখনো কখনো ইস্তেসকা সালাত আদায় করার পর আল্লাহ তাআলা বা ওই সালাতরত অবস্থাতে বৃষ্টি দিয়ে থাকেন। আবার কখনো কখনো সেটি আল্লাহ তাআলা অনেক বিলম্ব দিয়ে থাকেন। বিষয়টা পরিপূর্ণ আল্লাহর ইখতিয়ারে। এটা দেখে সবসময় সর্বাবস্থায় আমরা সহজে কোনো ক্যালকুলেশনে আসতে পারবো না। সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে দোয়া কবুলের কয়েকটা স্তর রয়েছে, কয়েকটা পদ্ধতি রয়েছে। তার একটি হলো যে আমরা অনেক সময় যা চাই, যখন চাই আল্লাহ তাআলা তা তখন দিয়ে দেন। এটা তো আমাদের কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত দোয়া কবুলের পদ্ধতি। দোয়া কবুলের আরেকটা পদ্ধতি হলো আমি আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইলাম, এখন আল্লাহ তাআলা সেটা দিলেন আরো অনেক পর। কিংবা আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম একটা, আল্লাহ তাআলা দিলেন আমাকে আরেকটা। এটাও কিন্তু দোয়া কবুলের একটা পদ্ধতি এবং উপায়। বিভিন্ন হাদিস দ্বারা এই ধরনের দোয়া কবুলের ঘটনা আমরা জানতে পারি। তৃতীয়ত দোয়া কবুলের যে ব্যাপারটা সেটি অনেক সময় দেখা যায় যে দুনিয়াতে আল্লাহ তাআলা যা চেয়েছেন বান্দা তার কিছুই দেন না, বরং সেটা তার জন্য জমা রেখে আখিরাতে আল্লাহ তাআলা তাকে দান করেন। এটাও দোয়া কবুলের কিন্তু একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। তাহলে দোয়া কবুলের এই ৩ টা পদ্ধতির যেকোনোটিই কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে পারেন। যেকোনোটি কিন্তু হতে পারে বান্দার ক্ষেত্রে। তাছাড়া এখন আর দোয়া করলে বৃষ্টি আসে না ব্যাপারটা সেরকমও ওইভাবে বলা কঠিন। কারণ আমরা আলহামদুলিল্লাহ দেশে একাধিক স্থানে দেখেছি যে দোয়া আপনার বৃষ্টি হয়েছে এবং কোনো পূর্বাভাস ছাড়াই বৃষ্টি হয়েছে। সো দোয়া করলে এখন আর কোথাও দোয়া করলে দোয়া কবুল হয় না ব্যাপারটাকে সেভাবে আপনার যোগ বিয়োগ করা বাস্তবসম্মত নয়।